হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের ফুটবলের প্রথম যে বেসিক প্রথম একটা কৌশল, এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি। দেখো, তুমি যদি ভালো প্লেয়ার হতে চাও তাহলে তোমার সবার প্রথম যেটা দরকার বল ধরা আর ছাড়া আর একটা সুন্দর রিসিভ। এটা থাকলে তুমি ভালো প্লেয়ার হতে পারবে। কিন্তু যদি তুমি আপার লেভেলে যেতে চাও, ভাবছো আমি টপ লেভেলে যাবো, তাহলে তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার ফোকাস, ভিশন। এই ভিশনটাকে ঠিক করতে হবে। যারা নিচের দিকে তাকিয়ে খেলবে, বেশি ফোকাস উপরের দিকে রাখতে পারে না, তারা কিন্তু বেশি দূর যেতে পারবে না, টপ লেভেলে খেলতে পারবে না। যত বড় বড় টপ লেভেলের প্লেয়ার আছে তাদেরকে ফলো করে থাকবে। যখন পায়ে বল না থাকে, তাদের ফোকাসটা তাদের হেড মানে মাথার দিকে লক্ষ্য করে থাকবে, তারা কতবার তাদের রাইট অথবা লেফটে ফোকাস করে, ভিশন করে। তো আজকের এই ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে বলতে চলেছি যে একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য তোমরা বল ধরার আগে কীভাবে ফোকাস করবে, কীভাবে ফোকাস করলে তুমি ইজিলি পরিষ্কার পরিচ্ছন্ন খেলে বেরিয়ে যেতে পারবে। ম্যান আসার আগেই তুমি বল ছেড়ে দিতে পারবে, কিংবা ম্যান আসার আগেই তোমার যে বলটা আসবে সেই বলে তুমি মুভমেন্ট করে বেরিয়ে যেতে পারবে। তোমাকে অপোনেন্ট প্লেয়ার ধরতে পারবে না এবং তার সঙ্গে তোমার কখনোই চোট আসবে না। কারণ তুমি অপোনেন্ট প্লেয়ার দেখে নিলে পারে তোমার যে নিজের পার্টনার তোমাকে পাস বাড়াবে, সেই বলটা তুমি অপোনেন্ট প্লেয়ার দেখে নিয়েছো, সঙ্গে সঙ্গে তুমি পাসটা বাড়িয়ে দিচ্ছ, কিংবা টার্নিং করে তোমার অপোনেন্ট প্লেয়ার যেদিক থেকে আসে তার উল্টো দিকে চলে গেলে। এভাবে খেললে পরে তোমার কখনোই চোট আসবে না, তোমার প্রফেশনাল কেরিয়ার হবে, বড় প্লেয়ার হতে পারবে, টপ লেভেলে যেতে পারবে। তো ভেরি ইম্পর্টেন্ট যে সেশনটা দেখাচ্ছি, একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস দেখিয়ে দেবো আমি তোমাদেরকে ওয়ালে অথবা উইথ পার্টনার। তোমরা এই প্র্যাকটিসটা করবে, ঠিক আছে? তোমার খেলা ইমপ্রুভ করবে, তুমি খেলার মধ্যে রেজাল্ট পেয়ে যাবে, দিন বাই দিন তোমার ডেভেলপ করবে। তো চলো ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা, ভিডিওতে দেখলে আমি দুটো ওয়াল পাস করেছি। বল যে রিটার্ন আসছে, রিটার্ন আসার আগে আমি যে পায়ে বল ধরছি সেই দিকে আমি একবার আমার এই ফোকাস মানে আমার ভিশনটা তাকিয়ে নিচ্ছি। তো তোমরা প্রথমে বেসিকটা ইউজ করবে। তোমার পার্টনার যেদিক থেকে বল বাড়াবে, বলটা ধরার আগে ধরো তুমি রাইট দিকে যাবে বা ডান পায়ে বল ধরবে, সেদিকে তুমি আগে তোমার এই ফোকাস রেখে দেবে। বা পায়ে বল ধরতে চলে বাদিকে এই ফোকাস রাখবে। যদি তুমি এই ফোকাস রাখবে, সামনে প্লেয়ার না থাকলে তুমি ইজিলি বডি ওপেন রিসিভ করে বেরিয়ে যেতে পারবে, তোমার খেলা মুভমেন্ট তাড়াতাড়ি হবে এবং তুমি স্কোর করতে পারবে। আর যদি অপোনেন্ট প্লেয়ার থাকে, তুমি দেখে নিলে কুইক বলটাকে ইনসাইড টার্নিং করে স্কিল করে ঘুরে যাবে। তো প্রথম এই বেসিকটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। বল ধরার আগে যে পায়ে বল ধরবে সেদিকে এই সোলজার চেকটা করে নেবে, সোলজার চেক করে এই তাকিয়ে নেবে। আমি ডান পায়ে বল ধরবো, আমি ডান দিকে তাকিয়েছি, যদি এদিক থেকে বল বাড়াই বা পায়ে ধরলে সঙ্গে সঙ্গেই তাকিয়ে নেবো। যত কুইক তুমি এর মাথাটাকে রাইট লেফট করতে পারবে, তোমার খেলা পরিষ্কার হবে। প্রথম এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। তো বন্ধুরা, আমি তোমাদের ঠিক যে নিয়মটা বলেছি, দেখো আমি সেই নিয়মে বলটা রিসিভ করছি, আমি জোরে ওয়ালে পাস করছি এবং বলটা যখন রিটার্ন আসছে, আসার আগে আমি যে পায়ে বল ধরছি সেদিকে আমি সোলজার চেক করে নিচ্ছি। যেদিকে বল ধরবে সেদিকে তোমরা সোলজার চেক করে নেবে। তাহলে অপোনেন্ট প্লেয়ার না থাকলে তোমরা বডি ওপেনে ঘুরে চলে যেতে পারবে। আর যদি অপোনেন্ট প্লেয়ার থাকে, তোমরা কুইক টার্নিং করে ঘুরে যেতে পারবে এবং অপোনেন্ট প্লেয়ার তোমাদের কখনোই ধরতে পারবে না। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি। তোমরা প্র্যাকটিসে গিয়ে উইথ পার্টনার কিংবা ওয়ালে এই প্র্যাকটিসটা করবে, তাহলে দেখবে তোমরা খেলার মধ্যে খুব সহজে বডি ওপেন রিসিভ করে ঘুরে যেতে পারছো এবং ইনসাইড টার্নিং করে ঘুরতে পারছো। তোমার খেলা ডে বাই ডে ডেভেলপ করবে এবং কখনোই ইনজুরি বা চোট আসবে না। তো একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য অবশ্যই তোমরা প্রথমে ফুটবলের এই দুটো বেসিক মাথায় রাখবে: বডি ওপেন রিসিভিং, টার্নিং করে ঘুরে যাওয়া, তার সঙ্গে ফোকাস করা, সোলজার চেক করা। দ্বিতীয়, তোমার পার্টনার তোমাকে বল বাড়ালো, তুমি ডান দিকে সোলজার চেক করে দেখলে প্লেয়ারটা খুব ক্লোজে চলে আসছে, সেই মোমেন্টে তুমি কি করবে? এটা তো দেখালাম যে ইনসাইডে তোমার টার্নিং করে উল্টো দিকে ঘুরে যাবে। আর আরেকটা মুভমেন্ট আছে, সেটা হচ্ছে তোমার এই পাশে প্লেয়ার রয়েছে, বলটাকে এই সোল টার্ন করে পুরো প্লেয়ারের ঠিক এক স্টেপ আগে তুমি টার্নিং করে ঘুরে গিয়ে তুমি আবার ওপেনে মানে বডি ওপেনে যেতে পারবে। তোমাদেরকে আমি যেটা করে দেখালাম, আমার ওদিক থেকে বল আসলো, আমি সঙ্গে সোজা চেকটা করলাম, আমার খুব ক্লোজে প্লেয়ার রয়েছে, এই বল আসছে, এই ইনসাইড টার্নিং করে ঘুরে আবার ফ্রন্টে চলে যাবো। ভালো ভালো প্লেয়ারদের দিকে থাকবে, মিডা বলো যত বড় বড় প্লেয়ার আছে, আপনার খেলা কিন্তু অবশ্যই দেখবে। যদি ভালো একজন ফুটবল প্লেয়ার হবো, বড় খেলোয়াড় হবো, অবশ্যই তোমরা ভালো ভালো টিমের খেলা অবজার্ভ করবে, দেখবে। আর যারা আইডল তাকে তো অবশ্যই ফলো করবে, তাহলে তুমি এটা বুঝতে পারবে। যখনই টার্ন করতে যাচ্ছে, দেখেছে প্লেয়ার ক্লোজে চলে আসছে, দেখেছে যে প্লেয়ার এসছে, তার সত্ত্বেও বলটাকে ইনসাইডে টার্নিং করে সোলো করে এরকমভাবে ঘুরে গেল, অপোনেন্ট প্লেয়ারটা এই সাইডে বেরিয়ে গেল আর সে ইজিলি বল ওপেন নিয়ে ফ্রন্টে বেরিয়ে গেল, কাউন্টার অ্যাটাক হলো, গোল হলো। এই তৃতীয় মুভমেন্টটা অবশ্যই ইউজ করবে একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য, একজন বড় খেলোয়াড় হওয়ার জন্য। তোমাদেরকে আমি আর কতগুলো করে দেখাচ্ছি, সেম তোমরা প্র্যাকটিসে গিয়ে এভাবে করবে, তোমরা রেজাল্ট পেয়ে যাবে। দেখবে খেলা ডে বাই ডে ডেভেলপ করবে, খেলা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কখনো ইনজুরি বা চোট আসবে না। ওকে, তৃতীয় এই মুভমেন্টটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ওকে, তো বন্ধুরা, একজন ভালো ফুটবল প্লেয়ার হওয়ার জন্য তৃতীয় তোমাদের গুরুত্বপূর্ণ যে মুভমেন্টটা করতে হবে সেটি হচ্ছে, বল যখন আসবে অপোনেন্ট প্লেয়ার দেখে নেবে এবং যখনই দেখবে অপোনেন্ট প্লেয়ার চলে আসে, তখন কুইক তোমার পায়ের কাছ দিয়ে তুমি সোল টার্ন করে টার্নিং করে ঘুরে যাবে এবং অপোনেন্ট প্লেয়ার তোমার সোজা চলে আসবে, তুমি টার্নিং করে ঘুরেই আবার সেই বলটাকে আরেকটা টাচ দিয়ে ফ্রন্টে ইজিলি চলে যেতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। খেলার মধ্যে রানিং এ তুমি এই স্কিলটা করলে অপোনেন্ট প্লেয়ার ইজিলি এসে ড্রিবল হয়ে বেরিয়ে যাবে এবং তুমি ফরওয়ার্ডে অ্যাটাক করে বেরোতে পারবে। তো অবশ্যই একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য সেম তোমরা এই প্র্যাকটিসটা ইন্ডিভিজুয়াল অথবা উইথ পার্টনারের সঙ্গে প্র্যাকটিসে কন্টিনিউ করবে, তাহলে দেখবে তুমি খুব সহজে এই স্কিলটাকে ইউজ করতে পারছো এবং তোমার খেলা ভালো হবে, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন খেলে বেরিয়ে দিতে পারবে। তো
তো বন্ধুরা একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য প্রফেশনালি যদি টপ লেভেলে যেতে চাও, যদি ভালো বড় খেলোয়াড় হবো, তার জন্য প্রথম বেসিকের শুধুমাত্র 3টে মুভমেন্ট দেখিয়েছি। অবশ্যই একজন ভালো খেলোয়াড় হওয়ার জন্য, বড় খেলোয়াড় হওয়ার জন্য এই 3টে মুভমেন্ট ইউজ করবে, ঠিক যেভাবে দেখালাম নিয়মমাফিক করবে, মুভমেন্টগুলো ইউজ করবে, দেখবে তুমি লেভেলে ইমপ্রুভ করবে, তোমার খেলা ভালো হবে, তুমি টপ লেভেলে যেতে পারবে। কখনোই বল ধরার আগে যেই থেকে বল দিচ্ছে সেদিকেই তাকিয়ে বা বলের দিক তাকিয়ে বল ধরবে না। সবসময় বল ধরার আগে রাইট লেফট এরকম তোমরা সোলজার চেক মুভমেন্ট করবে। নিচে ডিফেন্ডার লাইনে খেলা হচ্ছে, পরে অ্যাটাকিং প্লেয়ার মেসি কিংবা বড় বড় যে প্লেয়ার আছে রোনাল্ডো, এরা দেখবে অটোমেটিক শুধু কোনো কারণ ছাড়া এরকম সোলজার চেক করে। কোনো কারণ ছাড়াই বলা যাবে না, সেই প্লেয়ারটা আসলে দেখে যে কোন প্লেয়ারটা কোন জায়গায় আছে। তো যখন অন্যদিকে খেলা হবে কিংবা অপোনেন্ট প্লেয়ারের পায়ে বল থাকবে, তখন তুমি সবসময় তোমার সোলজার চেকটা করবে, রাইট লেফট এরকম মুভমেন্ট কন্টিনিউ করে যাবে যতক্ষণ তোমার পায়ে বল আসছে। দেখে নেবে অপোনেন্ট প্লেয়ারদের পজিশন জায়গা, তাহলে তোমার পায়ে বল আসলে তুমি অপোনেন্ট যেসব প্লেয়ার দেখে নিয়েছো মাইন্ডে তোমার ওটা গেঁথে রয়েছে, বল আসার সঙ্গে সঙ্গে তুমি কাজ করে দিয়ে ফিনিশ করে বেরিয়ে যেতে পারবে, একজন ভালো প্লেয়ার হতে পারবে। তো বন্ধুরা এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, গুরুত্বপূর্ণ 3টে মুভমেন্ট একজন ভালো ফুটবলার হওয়ার জন্য খেলার মধ্যে। তো বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওকে লাইক এবং শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।